শীতকালে বেশিরভাগ সময় মেঘলা ওয়েদারই থাকে, আর ঠান্ডা এক কথায় বেশিরভাগ জায়গায় হিটারেই থাকা হয়। খুব একটা কষ্ট হয় না, কিন্তু যেই দিন কি কি ওষুধ রোজকার আমরা খেয়েই থাকি। আর এখানে এসে একবার মিক্স রাইস। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আপনারা তো জানেনই, কানাডায় এখন শীতকাল চলছে। টেম্পারেচার -25 থেকে 30 ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করছে। বাইরের অবস্থাটা শুধু একবার দেখুন, কতটা মোটা বরফের স্তর জমা হয়ে গেছে। গত দুদিন ধরে এক টানা স্নোফল হয়ে যাচ্ছিল, তার জন্যই এই অবস্থা। তবে আজকে ওয়েদারটা বেশ ভালো। জানেন তো, গতকাল সন্ধেবেলা সোহমের বাবার সাথে একটু বেরিয়েছিলাম, কাছাকাছি গিয়েছিলাম, তাই ফেরার সময় হেঁটেই ফিরছিলাম। তখন বরফ খুব একটা পড়ছিল না, হেঁটে আসতে বেশ ভালোই লাগছিল। কিন্তু বাড়ি ফিরে দুজনের মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, মানে ঠান্ডাটা বেশ ভালোই লেগেছিল। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন, এতদিন ধরে তো ওখানে আছেন, তাও ঠান্ডা লেগে যাচ্ছে। সত্যি কথা বলতে, কানাডায় এত ঠান্ডা থাকলেও বেশিরভাগ সময় আমরা তো গরমেই থাকি, কারণ আপনারা তো জানেনই এখানে রুম হিটার বাধ্যতামূলক সরকারের থেকে। তাই আপনারা বাড়ি ভাড়াই নিন বা বাড়ি কিনেই নিন, যেভাবেই থাকুন না কেন, শীতকালে সবসময় হিটারেই থাকতে হয়। আর সেগুলো এত জোরালো থাকে যে বাইরে -20-30 থাকলেও ঘরের ভেতরে কিন্তু +15 +20 টেম্পারেচার থাকে, যার জন্য ঘরের ভিতরে সাধারণ পোশাক পরেই থাকা যায়। আর বাইরে গেলে বাস ট্রেন সবেতেই তো হিটার থাকে। তাছাড়া স্কুল কলেজ অফিস সব জায়গাতেই শীতকালে হিটার চলে। এক কথায় বেশিরভাগ জায়গায় হিটারেই থাকা হয়। তাই ঠান্ডার অভ্যাসটা খুব যে হয়েছে বলবো না। হ্যাঁ, অনেকদিন থাকতে থাকতে ঠান্ডাটা হয়তো খানিকটা সহ্য করতে পারি, কিন্তু যেই দিনগুলোতে স্নোফল হয় সেই দিন বাইরে বেরোলে ঠান্ডাটা সহ্য করা ভীষণই দায় হয়ে যায়। এমনি সময় রোদ ঝলমলে আকাশ থাকলে -35 ডিগ্রিতেও হাঁটতে পারা যায়, খুব একটা কষ্ট হয় না। কিন্তু যেই দিন বরফ পড়ে সেই দিন -15 ডিগ্রি থাকলেও ঠান্ডাটা ভীষণ অনুভূত হয়। আর একটা ব্যাপার হলো, আমাদের ওখানে যখন শীতকালে রোদ ভালো ওঠে, একটুখানি রোদে যদি আপনারা দাঁড়ান ভালোই তাপ পাবেন। কিন্তু এইখানে শীতকালে রোদের তাপ একদমই অনুভূত হয় না। আমাকে জানেন তো, আমার অনেক বন্ধুরাই প্রশ্ন করে, তাহলে এত ঠান্ডা তোরা সহ্য করিস কি করে? এত ঠান্ডায় থাকতে হলে তোদের কি কোনো ওষুধ খেতে হয়? আমাদের ওখানে যেমন ঠান্ডা লাগলে ওষুধের দোকানে গেলে ঠান্ডা লাগার ওষুধের সাথে সাথে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধও ওরা দিয়ে দেয়। এখানে কিন্তু ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওরা দিতে পারে না। তাহলে আমরা ওষুধ কিভাবে কিনি, বা এই ঠান্ডায় সুস্থ থাকার জন্য কি কি ওষুধ রোজকার আমরা খেয়েই থাকি? চলুন সেগুলোই আজকে আপনাদেরকে বলি। এর আগে একটা ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে শীতকাল পড়লেই সমস্ত ওষুধের দোকানগুলোতেই ফ্লু শট দেওয়া হয়, যাতে ঠান্ডা লেগে আপনাদের বড় ধরনের কোনো রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা
এই সব না হয়ে যায়। তাই আমরা প্রত্যেকেই ফ্লু শটটা নিয়েই থাকি। আর সেই ভিডিওটা যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আপনাদের যে ওষুধগুলোর কথা বলবো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পাওয়া যায়, মানে ওই যাকে ওভার দ্য কাউন্টার মেডিসিন বলে আর কি। আপনারা যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে গিয়ে এগুলো কিনতে পারবেন। আর একটা কথা, যে ওষুধগুলো ডাক্তার প্রেসক্রাইব করে দেয় সেগুলোতে ইন্স্যুরেন্স কভার থাকে, কারণ এখানে তো ওষুধের দাম অনেকটা বেশি হয়। আপনাদের যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে পকেট থেকে অনেকগুলো টাকা দিয়ে ওষুধ কিনতে হয়। কিন্তু ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো সেইগুলো আবার ইন্স্যুরেন্স কভার থাকে না, মানে পুরো টাকাটাই নিজেদেরকেই দিতে হবে। আর এই ওষুধগুলোর দাম বেশ ভালোই হয়। কানাডায় যে ওষুধগুলো কমন বা সব দোকানেই পাওয়া যায় বা সবাই বলতে পারেন ব্যবহার করে, প্রথম ওষুধটা হলো টাইলেনল বা থাইনেনল, যে যেভাবে উচ্চারণ করে আর কি। এটা হলো এখানকার সর্বঘটের কাঠালি কলা। আপনাদের যদি গা হাত পা ব্যথা হয় বা যন্ত্রণা হয়, সর্দি হয়, জ্বর হয় বা ধরুন মাথার যন্ত্রণা, ডাক্তারের কাছে গেলে সাথে সাথে ওষুধ দেবে না। তারা প্রথমেই বলবে আপনারা কি টাইলেনল খেয়েছেন। 2 দিন বা 3 দিন ওভার দ্য কাউন্টার টাইলেনল খাওয়ার পরেও যদি আপনাদের সমস্যা থেকেই যায়, তখনই কিন্তু ডাক্তার অন্য ওষুধ দেবে। সুতরাং ডাক্তার দেখানোর ঝঞ্ঝাট থেকে সরে এসে সবাই যেটা প্রথমে করে, বাড়িতেই সব সময় টাইলেনল কিনে রেখে দেয়। গা হাত পা ব্যথা, সর্দি কাশি বা জ্বর হলে এক কথায় টাইলেনল সারাদিনে 2 থেকে 3টে সাধারণত খাওয়াই যায়। এর আগের একটা ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন, আমরা কি রোজ সূর্য দেখতে পাই বা সূর্য নমস্কার করতে পারি? দেখুন, সূর্যদেবকে যে আমরা রোজ রোজ দেখতে পাই এমনটা নয়। শীতকালে বেশিরভাগ সময় মেঘলা ওয়েদারই থাকে, আর ঠান্ডা যখন খুব পড়ে বাইরে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ে বা প্রয়োজন ছাড়া বেরোই না। এর ফলে আমাদের একটা কমন সমস্যা হয়, বিশেষ করে আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বিলং করি বা বলতে পারেন একটু গরমের দেশ থেকে আমরা আসি, আমাদের রোদ্দুরে ঘোরা ব্যাপারটা খুবই কমন। আর এখানে এসে যখন সেটা আমরা পাই না, তখন আমাদের যেটা হয় শরীরে ভিটামিন ডি এর খুব অভাব দেখা দেয়। তাই জন্য এখানকার ডাক্তাররা আমাদেরকে ভিটামিন ডি এর ট্যাবলেট অবশ্যই নিতে বলেন, আর এটা বেশিরভাগ আমাদের ওভার দ্য কাউন্টার থেকেই কিনতে হয়। এরপরে যে সমস্যাটা হয় বিশেষ করে মহিলাদের, সেটা হলো শরীরের আয়রনের যথেষ্ট অভাব দেখা দেয়। আর এই আয়রনের ট্যাবলেটগুলোও ওভার দ্য কাউন্টারই কিনতে হয়। সবাইকে আয়রন নিতে হয় না, কিন্তু ভিটামিন ডিটা কমন, সকলকেই সাধারণত নিতেই হয়। এছাড়াও কখনো কখনো ডাক্তাররা ভিটামিন বি12টাও নিতে বলেন, সেটাও কিন্তু ওভার দ্য কাউন্টারই কিনতে হয়। তাছাড়া এখানে সব থেকে কমন সমস্যা হলো গ্যাসের সমস্যা। সত্যি কথা বলতে কি, এই সমস্যা নিয়ে ভুগি না এমন লোকই খুবই কম আছে। আর দেশে থাকতে যাদের এই সমস্যায় ভুগতে হয়নি, এখানে এসে সেটাও সঙ্গী হয়ে যায়। তার জন্য গ্যাসের ওষুধও সবসময় বাড়িতে কিনে রাখতে হয়। আর এই ওষুধের দামও খুবই বেশি, বেশিরভাগ ওভার দ্য কাউন্টারই কিনতে হয়। আর দামও জানেন তো দিনে দিনে বেড়েই চলেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে চলে এসেছি। চলুন এবার ঝটপট রান্নাটা করে নিই। অনেক দিন ধরেই সোহমের বাপি বলছিল একটু মিক্স রাইস বানাতে,
কিন্তু সময়ের অভাবে আর সেটা করে উঠতে পারিনি। আজকে ভাবছি আপনাদের সঙ্গে গল্প করতে করতেই মিক্স রাইসটা বানিয়ে নেব। এখানে জানেন তো, আমাদের যখন সামান্য জ্বর সর্দি কাশি হয় বা পেটে যন্ত্রণা হয়, আমরা এই ওভার দ্য কাউন্টার মেডিসিনগুলোই খেয়ে থাকি। যখন বাড়াবাড়ি হয় তখনই শুধুমাত্র ডাক্তারের কাছে যাই, বা রেগুলার চেক আপ করানোর থাকলে আর কি। কারণ এখানে আপনারা তো জানেনই, অ্যাপয়েন্টমেন্ট যদি নেওয়া না থাকে ডাক্তারখানায় গেলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। তাই এখানে সাধারণত ডাক্তার দেখানোর ঝঞ্ঝট এড়িয়ে ওভার দ্য কাউন্টার মেডিসিন নিতেই প্রেফার করে সবাই। এই মিক্স রাইস আজকে জানেন তো আমি প্রথমবার বানাচ্ছি। এর আগে যখন আমরা ইন্ডিয়াতে থাকতাম মাঝে মধ্যে অর্ডার দিয়ে খাওয়া হতো, আর এখানে এসে একবার মিক্স রাইস অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট একেবারেই পছন্দ হয়নি, তাই আজকে ভাবলাম বাড়িতে বানিয়ে দেখি কেমন খেতে হয়। আর চলুন, ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।